যুদ্ধ বিরতি চলাকালীন এক পক্ষ অপর দিকে হামলা করে দিল আর আরেক পক্ষ তাকে বসে বসে ওই হামলাটা সহ্য করতে হয়েছে। এটা সুস্থ স্বাভাবিক পৃথিবীর ইতিহাসে একবিংশ শতাব্দীতে এই ঘটনা ঘটেছে বলে, অন্য কোথাও ঘটতে পারে বলে আমাদের বিশ্বাস ছিল না যবে থেকে আমরা এই খবর দেখতে আরম্ভ করেছি। গত 2রা মার্চ থেকে ইসরায়েলে জল, খাবার, ওষুধ সবটা বন্ধ। কেন বন্ধ? কারণ ওদেরকে হাতে মারতে না পারলেও ভাতে মারতে হবে, এইটাই মার্কিন সাম্রাজ্যবাদের পছন্দের রীতি। এটা শুধু প্যালেস্টাইনে করছে তা নয়, এর আগে অতীতে কিউবায়, সেই কিউবায় আখের ক্ষেত থেকে তৈরি হওয়া চিনি, ওইটাই তাদের এক্সপোর্টের মূল বাণিজ্যের ব্যবস্থা ছিল, যেটা দিয়ে কিউবা বেঁচে থাকতে পারত। মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সরকার, ও ট্রাম্প আছে কি বাইডেন আছে সেটা কথা নয়, 17 বছর ধরে হেলিকপ্টার দিয়ে ওই আখের ক্ষেতে বিষ ছড়িয়ে ছড়িয়ে ওই কিউবা, ছোট্ট কিউবাকে হাতে মারতে না পারলেও ভাতে মারতে চেয়েছিল, যে যুদ্ধে যদি নাও পারি তোদের সাথে তাহলে এমন অবস্থা করব যে বেচা কেনা চলবে না তোদের দেশে। আর মার্কিনদের বেচা কেনা কি? গোটা পৃথিবী জুড়ে যত যুদ্ধ হবে মার্কিনদের তৈরি করা অস্ত্র বিক্রি হবে। অন্য কোনো দেশ থেকে অস্ত্র কিনতে গেলে মার্কিনরা তাদের ওপর নিষেধাজ্ঞা চাপাবে, আর মার্কিনদের থেকে অস্ত্র কিনতে হবে, অস্ত্র তৈরি হবে, বিক্রি হবে কোথায়? তার জন্য প্রতিটা জায়গায় একটা একটা করে যুদ্ধ বাঁধিয়ে রাখতে হয়। কখনো সেটা মধ্যপ্রাচ্যে রাখতে হয়, কখনো ইউরোপের অন্য কোথাও রাখতে হয়। কিন্তু যুদ্ধ না থাকলে ট্রাম্পের পেট ভরবে না, ইলন মাস্কেরও পেট ভরবে না। আর আমরা উল্টো দিকে যে দাঁড়িয়ে রয়েছি, ওই যে বাচ্চাটার ছবি, মাথায় এত দীর্ঘ ক্ষত নিয়ে যে বাচ্চাটাকে কাঁপতে কাঁপতে আপনারা প্রত্যেকে কালকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখেছিলেন, 1.5-2 মাসের বাচ্চাটা। আমরা জানি না ওই বাচ্চাটা এখন আর বেঁচে আছে কিনা, কিন্তু ওই বাচ্চাটার মতো আরো হাজারো হাজারো বাচ্চা তারা আজকে রাতের মধ্যে আবারও মারা যেতে পারে। কারণ যে হাসপাতালগুলোতে অসুস্থ বাচ্চাগুলো, যার গায়ে বোমা পড়েছে, স্প্লিন্টার পড়েছে, তারা যেখানে ভর্তি হয়েছে সেখানে কোনো ওষুধের ব্যবস্থা নেই। সোশ্যাল মিডিয়া খুব চমৎকার জিনিস। ওই যে এলন মাস্কের কথা বলছিলাম, ওই এলন মাস্কর তার ভারতীয় দুটো ভাইরা ওই যে বাচ্চাটার ছবি যে ফেসবুকে দিয়েছে, ছবিটাকে আটকে দিতে পেরেছে। কিন্তু ওরা সাম্রাজ্যবাদকে আটকাতে পারেনি, ওরা ট্রাম্পকে আটকাতে পারেনি, ওরা মোদীকে আটকাতে পারেনি। আর সেই আটকানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কারণ আমরা জানি যে গোটা পৃথিবী জুড়ে এরকম মানুষ আছেন যারা ওই লড়াইয়ের বিরুদ্ধে, ওই মনুষ্যত্বহীনতার বিরুদ্ধে কথা বলবেন। সেই জন্য মানুষ রাস্তায়। এত যুদ্ধ কেন? কারণ পয়সা। কিছুদিন আগে ওই যে এখন বিজেপির নেতারা মিডিয়ায় বলে বেড়াচ্ছেন না যে বাংলাদেশের ব্যাপারে তো নামেনি, এই রাস্তা দিয়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বামপন্থীরা মিছিল করেছে। আরে তখন কি বললেন বিজেপির লোকেরা? বললেন চট্টগ্রাম নাকি দখল করতে হবে। আচ্ছা, যদি দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তো দখল করতে হয়, আমি জানি, রাজধানী। চট্টগ্রাম কেন দখল করতে হবে? কারণ আপনি পশ্চিম ভারত থেকে শুরু করে এই পূর্ব ভারত পর্যন্ত যতগুলো গভীর সমুদ্র বন্দর আছে ভারতবর্ষে, আরব মহাসাগরে, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে, প্রতিটার দখল আদানির হাতে চলে গেছে। আর ওই গভীর সমুদ্র বন্দর থেকে যখন ব্যবসা হবে তখন আদানির লাভ হবে। শুধুমাত্র এই চত্বরে ওই চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দরটা, ওইটা আদানিরা এখনো হাতে পায়নি। ফলে শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে, তোতা পাখির মুখ দিয়ে বলানো হচ্ছে যে ওই চট্টগ্রামটা দখল করতে পারলে, ওই বন্দরটা আদানিকে উপহার দিতে পারলে পরের বছর আবার ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা আসবে, গরিব মানুষ মরবে আর ওরা ব্যবসা করে বাঁচবে। এইটা হবে না পৃথিবী জুড়ে। ওই যে সন্তানের পিতাকে দেখছেন যে শেষ বিদায় দিয়ে দিচ্ছে তার সন্তানকে, ও যেভাবে লড়াই করেছে পৃথিবীর শেষ যুক্তিবাদী মানুষ পর্যন্ত ওইভাবে লড়াই করবে। ওদের স্লোগানটা আমাদের মনে রাখতে হবে, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। ওই নদী থেকে আরম্ভ করে ওই গাজার সমুদ্র বন্দর, যেটা আসলে আমেরিকা দখল করতে চায় ওর ব্যবসার জন্য, ওই মোদি হোক বা ট্রাম্প হোক বা নেতানিয়াহু হোক, তাদের পয়সার জন্য ব্যবহার করতে চায়। মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত ওই সন্তানের কসমে এই দুনিয়ার মুক্তিকামী মানুষ ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আজকের বিক্ষোভ সভা এখানেই শেষ হচ্ছে।